হরে কৃষ্ণ। আগামী যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কী এবং এই ব্রতের পালনের সময়সূচি আমরা এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। এই যোগিনী একাদশী ব্রতটি হলো এমন একটি একাদশী ব্রত যে ব্রতটি সঠিকভাবে পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন নিবেদনের সমান ফল পাওয়া যায়। অর্থাৎ ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন নিবেদন করলে যে ফল পাওয়া যায় তা এই একাদশীটি পালন করে অনায়াসে আমরা লাভ করতে পারি। আমরা অনেকেই আছি যারা মনে করি এই মনুষ্য জীবনটা আমরা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়াই পেয়েছি, কিন্তু আমরা এটা কখনো কি ভেবে দেখেছি যে আমরা হয়তো কীট পতঙ্গ বা পশু পাখি জীবজন্তু হয়েও তো জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু এই মনুষ্য জন্মই কেন লাভ করেছি আমরা এটা কখনো ভেবে দেখিনি। তার কারণ চিরাচরিত সত্য কথা, আমরা যেটা পেয়ে থাকি সেটা নিয়ে আমরা কখনোই ভাবি না, আর যেটা পাই না সেটা নিয়ে ভগবানের কাছে আমরা বারবার জানাতে থাকি বা অশ্রুপাত করতে থাকি। আমরা যা আসলে জীবজন্তু বা কীটপতঙ্গ হয়ে যেটি করতে পারবো না সেটি একমাত্র মনুষ্য জীবনের মাধ্যমেই করতে পারি, তা হলো ভগবানের নাম ধ্যান করা। আমরা এই 2025 সালে মহাকুম্ভে প্রয়াগরাজের মৃত্যু মিছিল থেকে দিল্লির রেল স্টেশনের দুর্ঘটনা, এছাড়াও পেহেলগামের টেররিস্ট অ্যাটাকের মতো ঘটনা থেকে বিগত এরোপ্লেনের ক্র্যাশে মহা মৃত্যু মিছিল পর্যন্ত দেখেছি এবং দেখে বুঝতে পারছি যে আমাদের জীবনের কোনো রকম নিশ্চয়তা নেই এবং খুবই আনপ্রেডিক্টেবল। কখন কার মৃত্যু অপেক্ষা করছে আমরা কেউ জানি না। তাই আমাদের উচিত কোনো রকম ভবিষ্যতের পরিকল্পনা ছাড়াই ভগবানের শরণাগত হওয়া এবং ভগবানের পূজা আদি করা, ভগবানের নাম জপ বা মহামন্ত্র জপ করা এবং বছরের 24টি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা, এবং যার মাধ্যমে আমরা বিষ্ণু লোকে বা বিষ্ণুর আলয়ে গমন করতে পারি। এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে হবে 22শে জুন 2025 অর্থাৎ রবিবার সর্বত্র এই একাদশীটি পালন করতে হবে। এই যোগিনী একাদশী ব্রতটি হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং এই একাদশী ব্রতটি এতটাই মহাপুণ্য প্রদায়িনী যে এই একাদশী ব্রত পালনে আপনি সর্বপাপ বিনাশ করতে পারেন। ক্রোয়েশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার মিশর, সুদান, ইথিওপিয়া, মরিশাস এবং সেলস, এই সব স্থানে 22শে জুন ব্রত পালন করতে হবে। আসুন এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করে শোনায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন,
হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে এক হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কোথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বেশে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? এসে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই 2 রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমাকে প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশে মতো নিষ্ঠার সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করার ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্য প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। জয় যোগিনী একাদশী, জয় শ্রী রাধাকৃষ্ণ। একাদশী পালনের পরের দিনের সময়সূচি: বাংলাদেশ 5:18 থেকে 9:37, পশ্চিমবঙ্গ 4:53 থেকে 9:20, দিল্লি 5:24 থেকে 10:03, বৃন্দাবন 5:24 থেকে 10:02, উত্তরপ্রদেশ 5:13 থেকে 9:50, মহারাষ্ট্র 6:02 থেকে 10:27, পুনে মহারাষ্ট্র 5:59 থেকে 10:24, নাগপুর 5:33 থেকে 10:01, চেন্নাই 5:44 থেকে 10:02, ভুবনেশ্বর 5:08 থেকে 9:35, ঝাড়খণ্ড 5:02 থেকে 9:34, বিহার 4:56 থেকে 9:31, ছত্তিশগড় 5:20 থেকে 9:50।
শিলং 4:32 থেকে 9:07, গুয়াহাটি 4:31 থেকে 9:07, আগরতলা ত্রিপুরা 4:38 থেকে 9:11, মিজোরাম 4:33 থেকে 9:04, মণিপুর 4:25 থেকে 8:59, নাগাল্যান্ড 4:21 থেকে 8:56, উত্তরাখণ্ড 5:12 থেকে 9:54, হিমাচল প্রদেশ 5:16 থেকে 10টা, পাঞ্জাব 5:25 থেকে 10:09, হরিয়ানা 5:26 থেকে 10:06, রাজস্থান 5:42 থেকে 10:18, গুজরাট 5:58 থেকে 10:29, মধ্যপ্রদেশ 5:30 থেকে 2, তেলেঙ্গানা 5:43 থেকে 10:06, বিশাখাপত্তনম 5:23 থেকে 9:47, নেপাল 5:09 থেকে 9:47, ভুটান 5:07 থেকে 9:44, শ্রীলঙ্কা 5:57 থেকে 10:07, মালদ্বীপ 5:57 থেকে 10:04, মায়ানমার 5:27 থেকে 9:54, পাকিস্তান 4:58 থেকে 9:46, মালয়েশিয়া 7:06 থেকে 11:12, সিঙ্গাপুর 7টা থেকে 11:04, এবং ব্রুনেই 6:10 থেকে 10:18, থাইল্যান্ড 5:52 থেকে 10:10, কম্বোডিয়া 5:38 থেকে 9:54, ভিয়েতনাম 5:16 থেকে 9:44, ফিলিপাইন 5:28 থেকে 9:48, তাইওয়ান 5:05 থেকে 9:40, দক্ষিণ কোরিয়া 5:11 থেকে 10:06, মঙ্গোলিয়া 5:53 থেকে 11:14, বেজিং চীন 4:46 থেকে 9:46, হংকং 5:40 থেকে 10:10, অস্ট্রেলিয়া 7:12 থেকে 10:27, নিউজিল্যান্ড 7:47 থেকে 7:54, সৌদি আরব 5:05 থেকে 9:38, কুয়েত 4:49 থেকে 9:30, এছাড়াও ইতালিতে 21 জুন একাদশী পালন, পরদিন পালনের সময়সূচি 6:13 থেকে 10:39, মাল্টা 6:13 থেকে 10:38, সুইজারল্যান্ড 6:13 থেকে 10:53, ফ্রান্স 21 জুন একাদশী পরদিন পালন 6:13 থেকে 11:10, নেদারল্যান্ড 5:18 থেকে 10:54, এবং বেলজিয়াম 6:13 থেকে 10:59, স্পেন 6:45 থেকে 11:46, লন্ডন 5:13 থেকে 10:16, আয়ারল্যান্ড 5:13 থেকে 10:37, নাইজেরিয়া 6:12 থেকে 10:25, মিশর 4:54 থেকে 9:36, লিবিয়া 6:13 থেকে 10:46। এই হলো পালনের সময়সূচি। আপনারা সবাই নিষ্ঠা সহকারে এবং সঠিকভাবে এই একাদশী ব্রতটি পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও এই একাদশী পালনে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।